হাই ফ্রেন্ডস, তোমাদের আরেকটি নতুন ব্লগে ওয়েলকাম। তো আমি আজকে চলে যাচ্ছি সাথে হচ্ছে ঋষিকে নিয়ে, যেহেতু রবিবার, মামা বাড়িতে। কারণ আমি ফ্রাইড রাইস মাংস খেতে খুব ভালোবাসি আর মামি আমাদেরকে ইনভাইট করেছে। আর কালী পুজোর সময় আমরা ভিডিও স্ট্যান্ড আর ওর চশমাটা ফেলে এসেছিলাম ভুল করে, সেটিও নিয়ে নেওয়া হবে। আর আরেকটি কারণ ছিল, সেটা হচ্ছে মামির যে ভাই বউ পল্লবী মামি আছে, তো ওই মামির কাছে হচ্ছে আমাদের ফেসবুকের বিভিন্ন যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো ঠিক করাতে, আর হচ্ছে তোমার স্টার সেট আপ চলে এসেছে সেটি করাতে। কারণ মামির অলরেডি ওগুলো হয়ে গিয়েছে, তো এক কাজে সব কাজ হয়ে যাবে জন্য আমরা চলে যাচ্ছি। তো যেতে যেতে আমি ভাবলাম তোমাদের সাথে কিছু প্রাকৃতিক পরিবেশগুলোর যে ক্লিপসগুলো সেগুলো আমি তুলে ধরি। কারণ ফালাকাটা থেকে মামাবাড়ি যাওয়ার পথে খুব সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখা যায়, তো সেগুলো আমি তুলে নিলাম। তো এখানে দেখো পাখিগুলো কি সুন্দর উড়ে যাচ্ছে, ট্রেন যাচ্ছে, সেগুলো সব আমি ক্যাপচার করে নিয়েছি। চাপাতি বাগান থেকে শুরু করে সব কিছু। তো মামাবাড়ি যাওয়ার পথে যে রাস্তাটা আমার খুব ভালো লাগে। আমি ছোট থেকেই তো গ্রামের পরিবেশেই বেশি বড় হয়েছি, কারণ আমি মামাবাড়িতেই বেশি থাকতাম। তো আমাকে গ্রাম না খুব টানে। শহরের এই ভিড়ভাট্টা থেকে মাঝে মাঝে গ্রামে আসলে যে কি ভালো লাগে, খুব শান্তি লাগে। তো যথারীতি আমরা সবাই চলে যাচ্ছি, আমি আর ও দুজনে মিলে। তো এখন পুন্ডিবাড়ি চৌপথি ক্রস করে গেলাম। এটা হচ্ছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়, তোমরা সবাই জানো, খুব নাম করা এটি এখানেই। তো এটি ক্রস করে এখন চলে গেলাম ধর্মবাড়ির কুঠি। মামাবাড়ির জায়গাটির নাম ধর্মবাড়ির কুঠি। তো এটি ক্রস করেই সামনে পড়বে কদমতলা। এখান থেকে ঢুকতে হয় বাদিকে টার্নটি নিয়ে। তো এদিক থেকে সোজা চলে যাচ্ছি। যেতে যেতেই তোমরা দেখতে পাবে, এখন হচ্ছে এই দেখো, এটি হচ্ছে মামাবাড়ি ঢোকার রাস্তা। বাদিকে প্রচুর আলু ক্ষেত হয়ে আছে, আর হচ্ছে এই রাস্তাটি দিয়ে সোজা গেলেই আমার মামাবাড়িতে চলে আসা যাবে। আর ডান দিকে হচ্ছে পুকুর আছে, পুকুরের জল হচ্ছে এখন শুকিয়ে এসেছে, কিন্তু মাছ আছে প্রচুর, আর পুকুরটি হচ্ছে খুব সুন্দর। তো মামাবাড়িতে এখন আমরা ঢুকে যাব। মামাবাড়িতে প্রচুর বড় উঠান, সামনে পেছনে। তো এখন মামাবাড়িতে এসেই মামি তো পুরো রাগারাগি শুরু করছে, কেন এত দেরি করে আসলে, সকালবেলা আসার কথা ছিল। আর হচ্ছে যেহেতু আমি কষা মাংস খেতে ভালোবাসি, তো মামি আগে থেকেই কষানো মাংস তুলে রেখেছে। তো আমি আর পুচকি মিলে হচ্ছে তোমার খেয়ে নিলাম, টেস্ট করে নিলাম। মাংসটা কিন্তু খুব দারুণ হয়েছে। আর মামি এদিকে মাংস ঝোল দিয়ে দিয়েছে। মামি মাংসটি রাঁধছিল, ছোটো মামি। আর পুচকির আমি খাচ্ছিলাম। আর এদিকে শঙ্কু দেখো এখানে দাঁড়িয়ে মজা করছে। আর ছোটো মামা দোকান থেকে এসে খেতে বসে পড়েছে। আবার হচ্ছে এখানে চলে এসেছি খেয়ে দিয়ে তোমার মাংস টেস্ট করে, যে তোমাদের সাথে একটু শেয়ার করি। এখানে মামাবাড়ির জমিতে বিভিন্ন রকমের ডাঁটা শাক, করলা শাক, তারপরে বথুয়া শাক, এগুলো লাগানো হয়েছে। আর এটা হচ্ছে বৌদি। বৌদি ছোট্টবেলা থেকে আমাদের মামাবাড়ির সাথে যুক্ত, খুব ভালো মনের একজন মানুষ উনি। তো ওনাকেও আমার ভিডিওতে আমি নিয়ে নিলাম আর তোমাদের সাথেও শেয়ার করলাম। শহরে তো আমরা সব এগুলো কিনে খাই, কিন্তু এই যে নিজের হাতে সার্ভিস ছাড়া লাগানো এইসব জিনিস, এগুলো 1000 টাকা দিয়েও কিন্তু তুমি পাবে না। এগুলোর টেস্ট বলো সব কিছু কিন্তু আলাদা। আর এদিকে উখিল মামা হচ্ছে করলা গাছে ইসে বুনছিল, শাক বুনছিল। তো মামা বললো আমাকেও একটু দেখা, মামাকেও দেখিয়ে নিলাম। আর সাইডে ছিল ছোটো দাদু, ছোটো দাদিও হচ্ছে তোমার শাক ঠাক বুনছিল। আর এগুলো হচ্ছে সব তোমার আলু ক্ষেত। তো মামি আবার বলেছিল, মাম তুমি যেহেতু ভালোবাসো শাক পাতা খেতে, তুমি নিয়ে যেও। তো এখন হচ্ছে শাক পাতা তো অবশ্যই নিব, কারণ আমি হচ্ছে মাছ মাংসর থেকেও বেশি ভালোবাসি শাক পাতা খেতে। তো এখন হচ্ছে খাওয়ার দিকেও রওনা দিব, কারণ হচ্ছে অনেকটা লেট হয়ে গেছে। তো বাড়ির দিকে ঢুকতে ঢুকতে তো ভাবলাম তোমাদের সাথে একটু ক্ষেতগুলো শেয়ার করে নিই। এখানে মামি হচ্ছে নিজের হাতে লাউ গাছ লাগিয়েছে। লাউ গাছটা খুব সুন্দর, ভালোভাবে মানে লম্বাও হয়েছে, আর প্রচুর লাউয়ের কড়া এসেছে দেখো। আর হচ্ছে পিছনে হচ্ছে তোমার রসুন ক্ষেতও লাগানো হয়েছে। রসুন গাছগুলোও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর এখন হচ্ছে আমরা সবাই খেতে বসবো, কারণ বেশি লেট করলে আবার সমস্যাও হয়ে যাবে, আমাদের ফিরতেও হবে আবার। তো মামি বলছিল তোমরা আগে খেয়ে নাও, তারপরে গল্প করার কি করার করো। তারপরে আমরা এখন সবাই খেতে বসে চলে এসেছি। এখানে দেখো ফ্রাইড রাইস, মাংস, চিকেন কষা করেছিল, আর স্যালাড তো সাথে ছিলই। তো আমরা খেতে বসে বিভিন্ন রকমের গল্প, আড্ডা, মজা এসব করতেই ব্যস্ত ছিলাম, কারণ আমি হচ্ছে প্রচণ্ড গল্প করতে ভালোবাসি। আর হচ্ছে মামি এখানে সবাই দিচ্ছিল, আর শঙ্কুও হচ্ছে খেতে বসলো। তো আমরা সবাই মিলে খেতে বসে পড়লাম। ঋষি বলল খুব ভালো হয়েছে খেতে, সত্যি খেতে কিন্তু খুব টেস্ট হয়েছিল। আর কেউ যদি ভালোবেসে কিছু খাওয়ায়, তার কিন্তু স্বাদের পরিমাণটা কিন্তু মানে আরও বেশি বেড়ে যায়। ওরা যে আমাদেরকে সত্যি এত ভালোবাসে, টাচউড মানে নজর না লাগে, সত্যি কথা।
মানে এই ভালোবাসাগুলো কিন্তু হাজার খুঁজলেও পাওয়া যাবে না। আমার দুই মামা দুই মামি আমার কাছে খুব ইম্পর্টেন্ট। আর ওদের বাচ্চাগুলো তো মানে আমাকে পেলে আর কিচ্ছু লাগবে না। তো আমি এখন খেয়ে ঠেয়ে এসে আমার সবথেকে প্রিয় শান্তির জায়গা যেটা বলতে পারো সেটা হচ্ছে এই পুকুর পাড়ের ধারটা। এখানে আমি এসে বসেছিলাম। বিভিন্ন রকমের পাখি ডাকছিল এখানে, আর ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। বিভিন্ন রকমের পাখির আওয়াজ কি যে ভাল লাগছিল শুনতে। এখানে লিচু গাছ, আম গাছ সব কিছুই আছে। প্রচুর লিচু ধরে এখানে, আর খুব মিষ্টি। আর এদিক দিয়ে হচ্ছে তোমার ভুট্টা খেতে যাওয়া যায়। ভুট্টাগুলো এখনও হয়নি, অনেক ছোট ছোট আছে, বড় হলে পরে যদি আসি আবার শেয়ার করব। তো এইটা হচ্ছে সজনা ফুল, সজনা গাছ হয়েছে আর কি, ফুলে ভরা ছিল। আর লিচুগুলো খুব মিষ্টি। তো আমি আর ঋষি এখানে বসে মজা করছিলাম, প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছিলাম। এই সৌন্দর্য তুমি কোটি টাকা খরচ করেও হয়তো শহরে ফ্ল্যাট বাড়িতে বসেও, 10তলা বাড়িতে বসেও হয়তো তুমি পাবে না এই সৌন্দর্য, এত সৌন্দর্য। আর সূর্যটা তখন কেবল ডুববে ডুববে। তো আমরা এদিকে করলা পাতা তুলতে এসেছি, যেহেতু নিয়ে যাব। তো মামি বলল গিয়ে তুলে আনো, কারণ বেশি লেট করলে আবার হয়ে যাবে, সমস্যা হয়ে যাবে। তো আমি বথুয়া শাক, করলা পাতা, লাউ এগুলো সব নিয়ে নিলাম, লাউয়ের পাতা আর কি। আর এখানে দেখো আলু তুলছি, ঋষিও বলল তুলবে, তো ও চলে এসেছে আমাদেরকে হেল্প করতে। নিজের হাতে কিন্তু কোনো কিছু তোলার মজাটাই আলাদা। এই দেখো কত বড় বড় আলু হয়েছে, দেখছো? তো আমরা এখন আলু ঠালু তুলে নিয়ে এখন বাড়িতে আবার চলে এসেছি। তো ঋষি যেহেতু পেয়ারা খেতে খুব ভালোবাসে, মামা বাড়িতে পেয়ারা গাছে ভর্তি। তো মামি বলল পেরে নাও, আর পেঁপেও পেরে দিয়েছিল, 4-5টা পেঁপে পেকেছিল, বললো এগুলো নিয়ে যেও। ঋষি তো পেয়ারা পেয়ে খুব খুশি। আর এখানে মামা বাড়িতে ওই যে বৌদি বললাম, যে বৌদির জামাই প্রণমামা এসেছিল। তো প্রণমামাকে বললাম শশা হয়েছে দিবা, বললো অবশ্যই, কেন নিবি না। তো বললো যে যত আছে জাগিয়ে নিয়ে আয়। তো আমি আসলাম নিতে। তো প্রচুর শশা তোলা হয়ে গেছে। তো আমি এখানে তোমাদেরকে শশা ক্ষেতটাতে নিয়ে আসলাম। দেখো কত সুন্দর সুন্দর শশা হয়েছে, ভিতরে আরও তোলা আছে, ওইখান থেকে নিব। আর ওরা বলল যে শাক নিয়ে যাও, প্রচুর শাকও হয়েছে। তো আমি তো না চাইতেই এমন একটা জিনিস পেয়ে গেছি যেটা শহরে মানে খুঁজে খুঁজে আমি শেষ হয়ে যাই, তাও পাই না। সেটা হচ্ছে মিষ্টি কুমড়ার শাক। সেটা হচ্ছে আমার সব থেকে বেশি ভালোবাসি। আর তার থেকেও ভালো লাগে হচ্ছে ফুল। তো আমি তো এগুলো দেখে এমন নাচানাচি শুরু করে দিয়েছি, ওখানের বাচ্চাগুলো সব হাসছে, কারণ ওদের কাছে তো এটা স্বাভাবিক, ওরা তো এগুলো দেখতেই পায় সারাক্ষণ। তো আমি এখান থেকে মিষ্টি কুমড়ার পাতা, মিষ্টি কুমড়ার ফুল, আর ওইখানে যে মামিগুলো ছিল ওরা ভরে ভরে আমাকে মিষ্টি কুমড়াও দিয়ে দিয়েছে। 5-6টা বড় বড় সাইজের মিষ্টি কুমড়াও নিয়ে এসেছি। আর বলেছে যখন পাকবে, বড় হবে, তখন আবার আসতে আবার দিবে। আর উপরে দেখো লাউ গাছ আছে, ওখান থেকে আবার লাউও পেরে দিয়েছে, প্রচুর লাউ হয়েছে। তো আমি বললাম বেশি লাগবে না, দুজন থাকি, তুমি একটাই দাও। তারপর কচি লাউ কেটে দিয়েছে, নিয়ে নিয়েছি। আবার লাউয়ের পাতাও দিয়ে দিয়েছে। ছোটো মামিও আমাকে যে লাউ গাছ লাগিয়েছে ওখান থেকেও লাউয়ের পাতা দিয়ে দিয়েছে, আবার এখান থেকেও নিয়ে নিয়েছি। আর এটা দেখো ঢেঁড়স গাছ, তো এটা বাড়তি হয়ে গেছে, তো এটা খাওয়া যাবে না, তো আর নিইনি, বলছে এরপরে হলে পরে আবার দিবে। যাই হোক, এরা যে এত ভালোবাসে, কোনো স্বার্থ নেই কিন্তু এদের ভালোবাসায়। প্রথম দেখা আজকে এদের বাড়ির লোকের সাথে, আর দেখো এতটাই মানে আপন করে নিয়েছে। আর এখানে আরেকটি জিনিস দেখতে পেরেছি, সেটা হচ্ছে তোমার মৌরি ফুল। আমি এই গাছটি কোনোদিনও দেখিনি, মৌরি হয় যে সেটার গাছ। তো যেতে যেতে এখন সব নিয়ে ঠিয়ে বাড়ি ফেরার পথে একটা জিনিস শেয়ার করলাম। এটি হচ্ছে প্রাইমারি স্কুল, এই স্কুলেরই হেডমাস্টার ছিলেন আমার দাদু। তো এই জিনিসটি আমি তুলে রাখলাম, কারণ আমার দাদু আমার জীবনে খুব ইম্পর্টেন্ট একজন মানুষ। তো উনি নেই আজকে, ওনার কথা প্রায় মনে পড়লে আমার চোখও ভিজে আসে। যাই হোক, তো ওনার সেটা স্কুলটা আমি তুলে রাখলাম আমার ক্যামেরার মধ্যে বন্দি করে। আর এখানে দেখো সব সবজি পাতিল, লাউ ঠাউ সব পোটলা করে আমি বাড়ি ফিরলাম। তো মামা বাড়িতে অনেক গল্পগুজব করে এখন চলে এসেছি মামির বাপের বাড়িতে, মানে ছোটো মামির বাপের বাড়িতে। বললাম না আমার কিছু কাজ আছে ফোনে, তো কাজ টাজ করে নিয়ে এত লেট হয়ে গিয়েছে। মামা মামি প্রচুর ধাওয়া দিয়েছে, বলছে এত রাতে আর বাড়ি যেতে হবে না, 12টা বেজে গিয়েছিল। তো শেখর মামা, পল্লবী মামি দেখো আমাকে নিজের হাতে, আমাকে আর আমার হাজব্যান্ডকে এত কিছু রান্না
রান্না করে খাওয়ালো। আর পরের দিন সকালবেলায় লুচি না খেয়ে যেতেই দিবে না, চা বিস্কুট খেয়ে ব্রেকফাস্ট করে হচ্ছে তোমার লুচি আর আলুর দম করলো পল্লবী মামি। এত সুন্দর ফুলকো ফুলকো লুচি ভেজেছে, তো আমিও খেয়ে নিলাম, ও খেয়ে নিল, খেয়ে আমরা বেরিয়ে পড়বো। সত্যি শেষে একটা কথাই বলতে হয় যে মানুষ যদি ভালোবাসা দেয়, সেই ভালোবাসাটা কিন্তু রাখার যোগ্যতাও তোমাকে অর্জন করতে হবে। আমি খুব লাকি যে আমাকে আমার মামারা, আমার মামিরা এতটা ভালোবাসে। ভগবান করুক এই ভালোবাসাটা যেন সারা জীবন থাকে, আর এই ভালোবাসাগুলোতে যেন কোনোদিনও কারো নজর না লাগে। যাই হোক, তো আমরা এখন সবাই খেয়ে নিলাম, খেয়ে ঠেয়ে এখন আমরা ফালাকাটার উদ্দেশ্যে রওনা দেব। টাটা, আরেকটি নতুন ব্লগে দেখা হচ্ছে। বাই ফ্রেন্ডস।